আসসালামু আলাইকুম। মনোহরপুর নরখান্দা থানাধীন মনোহরপুর গ্রাম একটি আদর্শ গ্রাম। এই গ্রামে প্রতি বছরের ন্যায় এবারও কোরবানির পশু একই জায়গায় জমায়েত করে কোরবানি দেওয়া হয়েছে। মোট কোরবানির গরু 17টি গরু কোরবানি হয়েছে এবং কয়েকটি খাসি কোরবানি হয়েছে। কোরবানির গোশ একত্রিত করে এখানে ভাগ করা হবে। তো এই গোশ মোট 820 কেজি এখানে জড়ো করা হয়েছে। এখান থেকে 26 কেজি মতো ওই পার্শ্ববর্তী গ্রামে যারা অতিথি আসবে তাদের মধ্যে বিলি করা হবে, আর বাদবাকি গোশ আমাদের মনোহরপুর গ্রামের 195টি পরিবার মধ্যে ভাগ করে দেওয়া হবে। তাতে প্রতি ভাগে অর্থাৎ প্রতি প্যাকেটে 4 কেজি 260 গ্রাম করে প্যাকেট করা হচ্ছে। এই প্যাকেটগুলো প্যাকেট করা সম্পূর্ণ হলে গ্রামের লিস্ট অনুযায়ী সকলকে এক এক করে বিলি করা হবে। আমাদের এই মনোহরপুর গ্রামের সকলে একত্রিত হয়ে একই জায়গায় কোরবানি দেওয়ার ঐতিহ্য দীর্ঘদিন যাবৎ চলে আসছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের এনআরএস বাংলা ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। কোরবানির গরুর প্রস্তুতি, এইসব গরু মনোহরপুর মাদ্রাসা পাশে মনোহরপুর গ্রামের সমস্ত গরু এখানে এক জায়গায় জড়ো করে এখানে কোরবানি হবে। আসসালামু আলাইকুম। ভালো আছো ভাই? এটা নাকি গাই নাকি? হ্যাঁ, সারি গাই। ঢকলা জবাই শালা। উনি তো নামাজ পড়ে এই জায়গায় চলে আসা উচিত না। আমাদের নামাজ পড়ে যদি 1 ঘন্টা দেরি করবো তাহলে তাড়াহুড়ো করে নামাজ পড়া দরকার। নামাজ পড়ে এই জায়গায় চলে আসবে। তাহলে এই যে এতক্ষণ তো 2 সাইডে হয়ে যাওয়ার কথা ভাই। হুজুরে বলে নাই যে নামাজ পড়ে হেন চলে আসতে হবে। এই লোকরা সময় জ্ঞান নাই, বাস্তব কথা। কলা গাছ হাতে বান্ধে
আলো নিয়ে আসবে মোল্লা কাঁচা দিয়ে একজন